এটা দামোদর মাস, এটা নিয়ম সেবা মাস, এটা উচ্চদার মাস। আসুন আজ এই ভাগবত পরিমণ্ডল থেকে নিজের বিবেককে জাগরিত করে একটা প্রতিজ্ঞা করি সাধুর সামনে, আর পেছনে যাব না, আর অন্ধকারের পথে চলবো না, আর এই দুর্লভ দেবদুর্লভ ভজনযোগ্য মনুষ্য জীবনকে একটি ক্ষণকালও নষ্ট করব না। আজ হতে নিত্য নিরন্তর চেষ্টা পাবো যাতে ভগবত ভজন হয় এই দেহে। এইটুকু সংকল্প করুন, এইটুকু এখান থেকে প্রতিজ্ঞা করুন। আমিও আপনাদের সাথে সুর মিলিয়ে প্রতিজ্ঞা করি, আর যেন পেছনে না ফিরতে হয়, আর যেন অন্ধকারের পথে না ফিরতে হয়, আর যেন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে অভিশাপ ভোগ করতে এই মায়া কবলিত জগতে না আসতে হয়। প্রভু, এবার আমার প্রতি করুণার দৃষ্টি দাও, কৃপা করো যেন তোমার চরণ, তোমার স্মরণ, তোমার মননের দ্বারা একটু এগিয়ে যেতে পারি, একটু এগিয়ে যেতে পারি। এই জন্য এই উর্জাদর মাসে যে কটা দিন বাকি আছে, আর তো কটা দিন আমি জানি না এখানে কতজন ব্রত করছেন, কিন্তু অব্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরাং মাসং প্রিয়ং তেজ্জনি মাবপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত। শাস্ত্র বলেছেন এই ভজন মাস পেয়ে, নিয়ম সেবা উর্জাদার কার্তিক ব্রত পেয়েও যে রমণ, যে নারী, যে নর বিনা নিয়মে বিনা ভজনে এই মাস অতিবাহিত করলো, সে সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। শাস্ত্র বলছেন যে কটা দিন বাকি আছে করুন। এমন নয় যে আপনি এবছর একাদশী পূর্ণিমা থেকে ধরতে পারেননি, যে কটা দিন বাকি আছে ব্রতের কাল থেকে শুরু করে দিন, কাল থেকে শুরু করে দিন, এই কটা দিনই করুন। তাহলেও রাধা দামোদর, ভক্তবৎসল দামোদর আপনাকে কৃপা করবেন। এই ব্রত না করলে বড় দুঃসংবাদ দিয়েছেন, বলতেও কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, তবু সাহস রেখে বলি, ক্ষমা করে দিয়েন। বলেন এই ব্রত মাসে যে বিনা নিয়মে বিনা ভজনে এই মাস কাটালো, আর সে মনুষ্য জন্ম পাবে না, তির্যক জনিতে গোবিন্দ তাকে নিক্ষেপ করবেন। এই মাস বড় প্রিয় গোবিন্দের, ভগবান আর এই মাস দামোদর মাস কৃপা করবার জন্য হাত তুলেছে। তোমরা কৃপা নেবে, তোমরা প্রেম ভক্তি নেবে, কিন্তু আমরা ওই দিকে হাত বাড়ালাম না। কৃপা করবার মাসে গোবিন্দ কৃপা করবে বলে এসেছে, কৃপা নেবে, কিন্তু আমরা হাত বাড়ালাম না। যদি কেউ প্রশ্ন করেন যে কটা দিন বাকি আছে এই ব্রত করা যাবে, আমি বলছি করতে পারবেন। যদি বলেন নিয়ম কি, বহুবিধ নিয়মের মধ্যে আমি 4টি নিয়ম বলে যাই, যদি পারেন, পারা সম্ভব প্রত্যেকের পক্ষে। প্রথম নিয়মটা হলো প্রাত স্নান, সূর্য উদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান। এই সময় স্নান করলে আপনার শরীর নিরোগ হবে, শরীরে স্ফূর্তি আসবে, শুদ্ধ সাত্ত্বিকতা আসবে। ভোরবেলায় স্নান করলে আপনার শরীর ভালো থাকবে। একবার করে দেখুন। এই স্নানটা করবেন কেন, এই ব্রত করবেন কেন? পুণ্য হবে বলে, পাপ ক্ষয় হবে বলে? একদমই না, ভগবানের প্রীতির উদ্দেশ্যেই করবেন, তুমি আনন্দ পাবে বলে। আচ্ছা, কেউ ভগবানের প্রীতির জন্য প্রাত স্নান করছেন, এই স্নানে ভক্তি হয়। আর কেউ যদি মনে করে ভোরবেলা একটু শীতল জলে স্নান করে ঘুমটা আরো ভালো হবে, নিজের সুখের জন্য স্নান করেন, দুটোই তো স্নান, দুটোই তো একই জল, কিন্তু একটা হলো কামনা ভোগ আর একটা হলো ভক্তি। আচ্ছা, এই যে আমাদের দাদার নাম যেন অনুষ্ঠান দিচ্ছেন, কৃষ্ণদার বাড়িতে অনুষ্ঠান, উনি আজ সকালে সাধু সেবার জন্য যে আটা ময়দা সবজি কিনতে গেছেন, এই কেনাটাই ওনার ভক্তি হয়ে গেছে। ভগবানের জন্য, ভক্ত সেবার জন্য যিনি বাজারের থলে নিয়ে বাজার করতে যান, এটাই ভক্তি। কিন্তু নিজের খাওয়ার জন্য বাজার করতে গেলে দুটোই বাজার, একটাতে ভক্তি হয় আর একটাতে ভোগ হয়। কি আশ্চর্য দেখুন, একটাতে ভক্তি হলো, একটাতে। আজকে যে গরমে কষ্টে কত দূর দূরান্ত থেকে এই মাটিতে বসে কিসের জন্য? গোবিন্দকে প্রীতি দিচ্ছেন। গোবিন্দ কথা শ্রবণ করলে গোবিন্দ তার বন্ধু হয়ে যায়, গোবিন্দ তার প্রতি দৃষ্টি দেয় যে আমার কথা বসে বসে শুনছে। কোনো স্বার্থ নিয়ে এখানে আসেননি আপনারা, এই তাপদাহের মধ্যে ধুলাতে বসে হচ্ছেন, গোবিন্দ আপনাদের দিকে, রাধারানী আপনাদের দিকে তাকিয়ে আনন্দ পাচ্ছেন। এই যে গোবিন্দকে প্রীতি দিলেন, জন্ম জন্মান্তরের গোবিন্দ আপনাকে নিজের করে নেবে। তার প্রীতির জন্য করুন। কেউ ব্রত এই জন্য করবেন না আমার পাপ ক্ষয় হবে, আমার পুণ্য হবে, আমি স্বর্গ পাবো না। প্রভু তুমি যাতে আনন্দ পাও তাই ব্রত করছি, এইটা কিন্তু ভাবনাতে থাকতে হবে, না হলে সকাম হয়ে যাবে, নিষ্কাম হবে না। ভোরে বেলায় স্নান। দ্বিতীয় কাজ হলো তিলক। আমি একবার এক মহত্তের মুখে শুনেছিলাম, গাড়ি নিয়ে এক সাধু যাচ্ছে প্রবচনে, রাস্তায় 1.5 কিলোমিটার গাড়ির জাম। তিনি নেমে জানলেন সামনে একটা গাছ পড়ে গেছে, তো সেই গাছটা 150 গাড়ির লোকজন সরাতে পারে না, কেটে বা তুলে। বলে ও সরানো যাবে না। বলে কেন? ওটা সরকারি গাছ, ওর গায়ে নাম্বার লেখা আছে, সরকারি নাম্বার। আপনারা জানেন সরকারি গাছ যদি অনুমতি না করে কাটেন কি হয়? জেলও পর্যন্ত
হয়ে যায়। বলে 150 লোক, 150 গাড়ি, এতটা লোক জামে বেঁধে আছে, প্রয়োজনীয় কাজ আছে, যেতে পারছে না কেন? সরকারি নাম্বার লেখা আছে ওতে। সাধু তখন হেসে বলছেন, একটা সরকারি নাম্বার থাকলে যদি 150 গাড়ি আটকে থাকে, 300-400 মানুষ আটকে থাকে, না সরাতে পারে, আমার মনে হয় যাদের মালা তিলক আছে তাদের নাম্বার লেখা আছে, জম এসে তাকে সরাতে পারবে না, জমটাকে টানতে পারবে না, তার গায়ে হাত দেবে না। এই জন্য একটু তিলক নিতে হবে, তিলক ছাড়া সব ভজনে বৃথা। আচ্ছা, সধবা নারী যদি শাখা না পরে, সধবা রমণী যদি শীতেতে সিঁদুর না দেয়, ঠিক তেমনি ভজন করতে গেলে আপনার যদি মনে হয় অফিসে ব্যবসায় যেতে হয়, তাহলে আপনি জল তিলক নিন, কেশবায় নম, গোবিন্দায় নম, মাধবায় নম, জল তিলক দিন। ওটা তো কেউ দেখলো না, অন্তত এইটুকু তো করতে পারেন, তিলক নিন, একটা প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি দেখান। কোনো মন্ত্র যদি না থাকে এইটা বলুন, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, একটু প্রভাতী সুরে গেয়ে উঠুন। প্রভাতী সুরটা এমনি মধুর লাগে। মঙ্গল আরতি গৌর কিশোর, আহা মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জোর হিজোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জোর হিজোর। একবার গেয়ে দেখুন না, সারাদিন অনুরণন হবে মনে, লেগে থাকবে আটার মতো। করি কি আমরা? কটা নিয়ম বললাম? প্রাতঃ স্নান, তিলক ধারণ, আর একটু ভগবানকে মঙ্গল আরতি দেখানো, আর সন্ধ্যায় একটা নিয়ম, দীপ দান, ভগবানের উদ্দেশ্যে একটা করে দীপ দান দিন। 4টে হলো। আর এই মাসে অবশ্যই আমিষ আহার, প্রসাদ পাওয়ার আপনার দরকার নেই যদি বিধি ব্যবস্থা না থাকে, একটু নিরামিষটা পান, একটু বেগুন, পটল, বরবটি, সিম, হলুদাদি বাদ দিয়ে একটু নিরামিষ পান, এতে ক্ষতি হবে না। এই দামোদর মাসে আমিষ পেলে ব্রহ্মা হত্যা পাপ লাগে গায়ে। অন্তত এইটুকু তো করতে পারেন, এই ব্রতকে সম্মান করতে পারেন। আমাদের সনাতন হিন্দুদের বৈদিক ধর্মীয় অনুশাসনে এই দামোদর ব্রত, নিয়ম সেবা ব্রত প্রত্যেকটি হিন্দু নরনারীর জন্য বাধ্যবাধকতা আছে। করি কজন? ব্রতটা সম্মান করুন, ব্রতটা করুন, এর দ্বারা গোবিন্দ কৃপা করবেন। এই দামোদর ব্রত যিনি পালন করেন, যথা দামোদরং ভক্তবৎসলং বিদিত জনা তাসাং তাদিসাং মাসং স্বল্প মা পুরকারক। এই মাসে অল্প পরিমাণও যিনি রাধা দামোদরের প্রীতির জন্য ব্রতের আর নিয়ম ভজন করবেন, এই মাসে নিয়ম করেও যিনি ভজন করবেন, বলেন অল্প ভজনেই গোবিন্দ তাকে বহু বহু প্রেম দিয়ে দেবেন। ভগবান বলছেন বহু প্রেম দিয়ে দেব তাকে, অল্প ভজন করলেও।